আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখিয়ে দিব। এর জন্য আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজের সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ ধুয়ে রেখেছি, এগুলা সব একসাথে দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব, 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব 3 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ। মরিচ গুঁড়ো দিয়ে দিব 3 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংসের মশলা দিয়ে দিব 2 চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করব। মশলাগুলো কষানো হয়ে আসলে আমি যে মাংস ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। বুটের ডাল 1 থেকে 3 ঘন্টা আগে আমি এগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এগুলো এখন আমি মাংসের সাথে একসাথে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আবার মাংসের সাথে একসাথে মিক্স করে নিব নাড়াচাড়া দিয়ে। একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ সময়। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। একটু পর পর দেখে নাড়াচাড়া করতে হবে, নয়তোবা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আবারও ফিরে এসেছি। আবারও এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ডাল মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে যে গরম পানি করে নিয়েছি অন্য চুলায়, ওই পানিটুকু সম্পূর্ণ দিয়ে দিব আমি।
দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি 3-4টা আলু কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে আবারও একটু নাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটু নাড়া দিব। একটু পর পর নাড়া দিতে হবে, নয়তো বা নিচে লেগে যেতে পারে। আমার ডালগুলো হয়ে আসছে, কারো কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। কারো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।